আমি আজ বাজারে গেছিলাম, গিয়ে দেখছি কারি পাতা চোখে পড়েছে। এই কারি পাতাটা নিল 10 টাকা দিয়ে, অনেকগুলোই নিলাম। এটাকে ধোয়া যাবে না, ধুলে নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি এটা শুকনো কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। এই কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। এটা ডালের মধ্যে দিলে ভালো লাগে, সুজির ঝাল সুজি করলে সেটাতে ভালো লাগে, এছাড়া অন্যান্য অনেক তরকারির মধ্যে দিলে বেশ টেস্ট হয়, যার জন্য আমি কারি পাতা একটু নিয়ে চলে এলাম। 10 টাকায় এতটা কারি পাতা আমাকে দিয়ে দিল, আমার খুব ভালো লাগলো যদিও। আর আমি নিয়ে এলাম লাউ শাক, এটার দাম নিয়েছে 20 টাকা। এখন কি রান্না করব চিন্তা করতে পারছি না, তবে ফ্রিজের মধ্যে চিংড়ি রয়েছে, লাউ শাক দিয়ে চিংড়ি করব, আমি এটাই চিন্তা করেছি। কেমন হয়েছে লাউ শাকগুলো এবং কারি পাতাগুলো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমারও খুব ভালো লাগবে। আমি ঠিকঠাক কিনেছি কি ভুলভাল কিনেছি। সমস্ত কারি পাতাগুলো এই কন্টেনারের মধ্যে রেখে দিলাম। এটাকে আমি এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো, বহুদিন চলে যাবে। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজ বানাবো কারি পাতা দিয়ে মুগ ডাল। প্রথমে এখানে মুগ ডাল ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি, মানে এটা একদম পুরো জল ঝরানো শুকনো করা রয়েছে, ভিজনো কিন্তু শুকনো জল ঝরানো। এখানে রয়েছে কারি পাতা পরিমাণ মতো, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে গোটা জিরে। এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে কারি পাতা দিয়ে মুগ ডাল। আর হলুদ আর লবণটা অ্যাড করবো ভাজার সময়। যাই হোক, শুরু করি রেসিপিটা। কড়া গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশি নয়, 2 চামচের মতো দেবো, যেহেতু ডাল হবে আর পরিমাণটা খুবই অল্প আছে, তাই আমি এতে প্রথমে দেব গোটা জিরে, তারপরে এতেই দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা গোটা দিয়ে দিলাম এবং নাড়তে থাকবো। এতেই দিয়ে দেবো শুকনো লঙ্কা। সুন্দরভাবে নাড়বো, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। কারি পাতার একটা আলাদা ফ্লেভার রয়েছে, যেটা ডালের একটা সুন্দর মাত্রা এনে দেয়। নিরামিষ ডাল এবং মুগ ডালের সঙ্গে, মসুর ডালের সঙ্গে তো ভালো লাগে, আর নিরামিষ মুগ ডালের সঙ্গেও এটা খুব সুন্দর লাগে। আমি এবার ডালগুলো ঢেলে দেবো। এটা জল ঝরিয়ে পুরো শুকনো করে রাখা রয়েছে, হালকা করে জাস্ট ভেজে নেবো, বেশিক্ষণ কাটবো না। নাড়তে থাকবো, বেশিক্ষণ নয়, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। এটা ভিজিয়ে ভাজা হচ্ছে, কাঁচা ভাজা হলে তখন একটু লাল করে ভাজতে হয়। কোনো কোনো ডালে দেখা যায় যে ভিজিয়ে ভাজা হয়, এটা যেহেতু ভাতের ডাল সেহেতু এটা আমি ভিজিয়ে ভাজছি। একটু জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এতে একটু জাস্ট অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো, এখন লবণ দেবো না, লবণ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না, তাই। বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এইবার আমি কী করবো, কাঁচা গন্ধটা যেহেতু চলে গেছে, সুন্দর স্মেল আসছে, আমি এবার এর মধ্যে আমি জলটা ঢেলে দেবো। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো। সুন্দরভাবে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে জাস্ট আমি এটা ঢেকে রেখে দেবো। তারপরে আবার পরে ফিরে আসছি, ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ডাল তো সেদ্ধ হয়েই গেছে দেখা যাচ্ছে, আমি একটু ভালোভাবে ঘেঁটে নেবো। এবারে লবণও দিয়ে দিতে পারি, কেননা লবণ যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই লবণ দেব। আর যতক্ষণ পর্যন্ত না ডাল সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু লবণ দেওয়ার কোনো দরকার নেই, তবে আমি একটু নাড়তে থাকবো যাতে আরও একটু মিহি হয়ে যায়। আর এখানে যে কারি পাতা দিয়েছি, কারি পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। প্রথমত এটা অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে এটা ভিটামিন সি রয়েছে, হার্ট ভালো রাখে,
যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফাইবার আছে প্রচুর পরিমাণে। তারপরে যারা খেতে যাদের প্রচণ্ড পরিমাণে অ্যানিমিয়া রয়েছে, অর্থাৎ রক্তাল্পতা রয়েছে, তারা কিন্তু এই কারি পাতা ব্যবহার করতে পারে। তার কারণ এইটা খেলে, এই কারি পাতা খেলে রক্তের কিন্তু পরিমাণ বাড়ে, তাহলে রক্তাল্পতা কিন্তু কমে যায়। এছাড়া এর মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা, যার জন্য এটা ক্যান্সারকেও প্রতিরোধ করে। এছাড়া এটা যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় শরীরে, তারা কিন্তু এই কারি পাতা ফুটিয়ে তারা কিন্তু চান করতে পারে। তাহলে কিন্তু দেখা যাবে যে ঘামের যে প্রচণ্ড দুর্গন্ধ সেটা কিন্তু অনেক কমে গেছে। এছাড়া এতে ফলিক অ্যাসিড রয়েছে, কপার রয়েছে, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যার জন্য এটা কিন্তু ভিটামিন এবং প্রোটিনে ভরপুর বলা চলে। এছাড়া এটা তো সুগন্ধি হিসাবেও ব্যবহার করা হয়। যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল ওঠে তাদের কিন্তু আমরা এই কারি পাতা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করে কিন্তু দেখা যায় যে চুল ওঠা কমে গেছে। এছাড়া যেসব খাবার হয়তো খেতে ভালো লাগে না, সেই খাবারের সুখাদ্য হিসাবে আমরা কিন্তু তখন কারি পাতা ব্যবহার করি। সুতরাং কারি পাতার এত গুণাবলী থাকার জন্য আমরা কিন্তু কারি পাতা ব্যবহার করব। আর তবে হ্যাঁ, এর একটা ক্ষতিকারক দিক রয়েছে। অতিরিক্ত যদি কারি পাতা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রক্তের কিন্তু ব্লাড প্রেশারের মাত্রা কমে যেতে পারে। ওই জন্য একটা লিমিটে খাওয়া দরকার। এছাড়া উপকারিতাই বেশি, অপকারিতা কোনো কিছুই নেই। সুতরাং আপনারা নিশ্চিন্তে কারি পাতা খেতে পারেন এবং খাবার হিসাবে খুবই ভালো লাগবে, সুখাদ্য লাগবে। তাই অবশ্যই কারি পাতা খান এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিন আর গুড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিন। এবং রক্তে যাদের ব্লাড কম, অর্থাৎ যাদের ব্লাড কম রয়েছে তারা কিন্তু কারি পাতা ডেলি ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে আমি মেশাবো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, চিনি আর দেবো না। যারা চিনি খেতে চায় তারা চিনি অ্যাড করতে পারে। আমি যেহেতু চিনি খাবো না তাই চিনি অ্যাড করবো না, এমনিই ভালো লাগবে। এইবারে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল কারি পাতা দিয়ে মুগ ডাল। এটা একটা সুস্বাদু খাবার। এমনি মুগ ডাল করলে যেরকম লাগে তার থেকে কিন্তু 1000 গুণ বেটার লাগে কারি পাতা দিয়ে মুগ ডাল। আর এছাড়া কারি পাতার উপকারিতা তো বললাম, সুতরাং আপনারা এইভাবে বানান এবং এনজয় করুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা সকলে ভালো থাকবেন এই কামনা নিয়ে আমি আমার এই রান্নার ভিডিওটা শেষ করছি।